আর্যকে কোর্টে হাজির করেই বিক্রম আর মৌলির সব খেলা শেষ করে দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একজন পুলিশ অফিসারকে অনিরুদ্ধ ফোন করে আর বলে, অফিসার আপনার কাছ থেকে একটা হেল্প দরকার। আমার নামে থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে, তাই কে অভিযোগটা করেছে সেটা আমাকে জানতে হবে। তখন অফিসার বলে, কি যে বলেন না স্যার, আপনি একজন মহান মানুষ, আর আপনার মতো মানুষের হেল্প করতে পারলে আমার নিজেরও সৌভাগ্য। আপনি না থাকলে যে আমার মাকে আমি কিছুতে বাঁচাতে পারতাম না। আজকে আপনার টাকা দিয়ে তো আমার মায়ের চিকিৎসা হয়েছে, সেজন্য আমার মা বেঁচে আছে। আর আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সেই জন্য আপনার জন্য আমি সবকিছু করতে পারি। তখন অনিরুদ্ধ বলে, দেখুন অফিসার, এরকম ভাবে বলবেন না। তবে আমার জানাটা দরকার যে কে অভিযোগটা করেছে। তখন অফিসার বলে, ঠিক আছে, আমি যে করেই হোক আপনাদের ঠিক জানাবো, যত দ্রুত সম্ভব জানাবো যে কে এই অভিযোগটা করেছে। আপনি চিন্তা করবেন না, আপনাকে সব রকম হেল্প আমি করব। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে অফিসার। তারপরেই ফোনটা রেখে দিলে অনিরুদ্ধ বাণীকে বলে, অফিসার তো বলল যে আমাকে সাহায্য করবে, সে জানাবে যে কারা এই অভিযোগটা করেছে। এবার ব্যাস, কে অভিযোগ করেছে সেটা জানতে পারলেই হলো। তারপরেই সব পদক্ষেপ নেওয়া যাবে। আমরা যেটা সন্দেহ করছি সেটাই নাকি। তারপর দেখা যাবে অফিসার থানায় অন্ধকার করে কারেন্ট অফ করে দিয়ে অনিরুদ্ধ বাণীকে নিয়ে যাওয়ার বলে, স্যার তাড়াতাড়ি করে খুঁজে বের করুন। তখনই অনিরুদ্ধ একটা অভিযোগ পেপার দেখতে পায়, আর সেখানে আর্যর নাম লেখা আছে, যা দেখে অনিরুদ্ধ নিজেকেই বিশ্বাস করতে পারছে না। বলছে, বাণী, এটাই অভিযোগনামা। এই অভিযোগের ভিত্তিতেই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগটা করেছে আর্য। তখন তো বাণী চমকে যায়। তখন অনিরুদ্ধ আর বাণী মিলে নকুলের কাছে যায়, গিয়ে বলে, নকুল কাকা, আর্য কোথায়? তখন নকুল বলে, আসলে আর্যনা কোথায় যেন চলে গেছে, কবে ফিরবে কিছুই বলতে পারছি না। জানো তো, বাড়িতে এত ঝামেলা, সেজন্য আমি তোমাদের জানাতেও পারিনি। তখন অনিরুদ্ধ বাণী বলে, আর্য কোথায় নকুল কাকা, আমাদের জানতে হবে। এই যে অভিযোগনামা। তখন নকুল অভিযোগনামাটা দেখে চমকে যায় আর বলে, এইটাই অভিযোগ? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, এই অভিযোগের ভিত্তিতেই বাড়ি শুদ্ধ, সবাইকে থানায় তুলে নেওয়া হয়েছে। তখন নকুল বলে, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে আর্য এরকম একটা কাজ করেছে। না না, ও এরকম কাজ করতেই পারে না, ও তো অনেকটা সহজ সরল। আমার ছেলেটা সহজ সরল, আর মেয়েটা হয়েছে শয়তানের শেষ। ওই এই সবকিছু করেছে নিশ্চয়ই। তখন বাণী বলে, আমরাও জানি আর্য এরকম কাজ করতে পারে না, কিন্তু ওকে দিয়ে কেউ করাচ্ছে, আর সেই ওকে লুকিয়ে থাকতে বলেছে। তাই নকুল কাকা, ওই আর্য কোথায় আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তখন নকুল বলে, আমি বুঝতে পারছি না আর্য কোথায় আছে, ওর তো কোনো খোঁজই পাচ্ছি না, ও ফোনটাও ধরছে না। আমি জানি এসব কিছুর পেছনে মৌলিরই হাত আছে। তখনই অনিরুদ্ধ বাণী বলে, নকুল কাকা, সবটা আমাদের জানতে হলে আর বাড়ির শুধু সবাইকে বের করে আনতে হলে আর্যকে দরকার। আর্য যদি কোর্টে গিয়ে সব সত্যিটা খুলে বলে, তখনই সবাইকে আমরা বের করে আনতে পারবো নকুল কাকা। তাই আর্যকে খুঁজে বের করা আমাদের সব থেকে আগে দরকার। তারপরে কে বা কারা এই চক্রান্তের পিছনে আছে সেটা জানতে পারবো। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী থানায় যায়। তখন এদিকে দাদু, তারপরে তাপস সবাই অপেক্ষায় ছিল ওদের। তখন দাদু বাণীকে দেখে বলে, বাণী, কোনো খোঁজ পেলে? তোমরা এসেছো, কোনো খোঁজ পেয়েছো? তখন বাণী বলে, হ্যাঁ দাদু, আমরা একটা খোঁজ পেয়েছি। তার অভিযোগের ভিত্তিতে সবাইকে ধরে আনা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। তখন দাদু বলে, কার অভিযোগ? তখন বাণী বলে, আর্য। তখন তো দাদু শুদ্ধ, সবাই চমকে যায় আর বলে, কি বলছো তুমি, আর্য? তখন তো এই কথা শুনে নয়নতারাও অনেকটা অবাক হয়। তখন সাথী বলে, আর্য এরকম একটা কমপ্লেন করতে পারে? আমি তো ভাবতে পারছি না। তখন বাণী বলে, হ্যাঁ মাসিমা, আমিও না বুঝতে পারছি না আর্য এই কমপ্লেনটা করেছে। তখন দাদু বলে, দেখো নয়ন, দেখো, যাকে আমরা ভালোভাবে চাকরি দিয়েছিলাম সে কিনা আমাদের পিঠে এইভাবে ছুরিটা মারলো। তখন সাথী বলে, আমি তো ভাবতেই পারছি না। তখন নয়নতারা বলে, আমি বিশ্বাস করি না আমার নাতি এরকম কোনো কাজ করতে পারে। আমি কোনো দিনও বিশ্বাস করি না আর্য এরকম কোনো কাজ করতে পারে না। তখন বাণী নয়নতারাকে বলে, হ্যাঁ ঠাম্মি, আমরাও বিশ্বাস করি যে আর্য এরকম কোনো কাজ করতে পারে না। আর্যকে নিশ্চয়ই কেউ এরকম কাজ করিয়েছে। তখন তাপস বলে, আর্য যে বোকাশোকা, আর্যর মাথায় না এত বুদ্ধি হবে না, কেউ নিশ্চয়ই কলকাঠিটা নাচছে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আর্যর ফোন ট্র্যাক করার চেষ্টা করছি, লোকেশন ট্র্যাক করার, দেখছি কোথায় পাওয়া যায় কিনা। আর্যকে না পেলে যে এই সব সত্যিটা সামনে আনতে পারবো না। তখন নয়নতারাকে বাণী বলে, আচ্ছা ঠাম্মি, আপনি কি এই অভিযোগের ব্যাপারে কিছুই জানতেন না? আপনি আর মৌলি মিলে তো সব সময় আর্যকে ভয় দেখাতেন, তাই না? তখন দাদু বলে, কি ব্যাপার নয়নতারা, সত্যি নাকি এই কথাগুলো? তখন বাণী বলে, হ্যাঁ, সত্যিই তো। তাহলে আপনি কি জানেন না
তখন নয়নতারা বলে, ভয় দেখানোটা আর হলো এই অভিযোগ করার ব্যাপারটা আমি কি জানবো নাকি? আমি কি জানতাম যে এরকম কিছু করেছে? আর মৌলি করলেই কি আমি কি তার সঙ্গে আছি নাকি? হুম, একে একে দুই মিলাচ্ছ কেন? তখন অনিরুদ্ধ বলে, শুনুন ঠাম্মি, আমরা শুধু জিজ্ঞাসা করছি, এখানে না আর কিছুই না। তখন ঠাম্মি বলে, এমনও তো হতে পারে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোমরা আর্যকে দোষারোপ করছো, আর্যর পিঠে দোষটা দিয়ে দিচ্ছ। এমন তো হতেই পারে যে নিজেরা বাঁচার জন্যই আর্যকে এভাবে ফাঁসিয়ে দিয়েছো। তখন ঈশানী বলে, চুপ করো না তোমরা। তোমাদের এই রেষারেষি কি সবসময় চলবে? এ থানার মধ্যে এসেও চলবে? তখন বাণী বলে, কোথায়? আমরা তো কিছু বলছি না, শুধুমাত্র সত্যিটা সামনে আনার চেষ্টা করছি। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তখন ঈশানী বলে, না, এভাবে তোমরা জিজ্ঞাসা করতে পারো না। তখন অনিরুদ্ধ বলে, আমার পরিবারকে যারা এইভাবে ফাঁসিয়েছে না, যারা এত কষ্ট দিচ্ছে তাদেরকে আমরা ছাড়বো না। খুব তাড়াতাড়ি সত্যিটা সবার সামনে আসবে। আমি আমি সবাইকে বলছি। তখনই অনিরুদ্ধর ফোনে ফোন আসে। শ্যামলী ফোন করে। তখন শ্যামলীর ফোন দেখেই অনিরুদ্ধ বলে, মামুনি। তখন শ্যামলী বলে, আর মামুনি, দেখো না তোমার মেয়েটা আমাকে সিরিয়ালও দেখতে দিচ্ছে না, শান্তিও দিচ্ছে না। ফোন ফোন করে দিল তোমাকে। ওর সঙ্গে কথা বলো তো। তারপরে তানিয়া বলে, বাবা তোমরা কোথায়? তুমি আর মা কোথায় চলে গেলে? কখন আসবে বাড়িতে? তখন সাথী আর ঈশানী তানিয়ার কণ্ঠ পেয়ে বলে, তানিয়া? তানিয়া ফোন করেছে? তখন তানিয়া বলে, হ্যাঁ মিষ্টি মা, আর দিদিভাইও এখানে আছে। আচ্ছা তোমরা কোথায় চলে গেছো? তোমরা বাড়িতে আসছো না কেন? তারপর অনিরুদ্ধ পুলিশ অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে সাথীর কাছে ফোনটা দিয়ে দেয়। তখন সাথী বলে, তানিয়া তুমি ঠিক আছো তো? তোমাকে না আমরা খুব মিস করছি, খুব মনে পড়ছে। তখন তানিয়া বলে, আচ্ছা তোমরা কোথায় মিষ্টিমা? তোমরা বাড়িতে কেন আসছো না? তোমরা যেখানে আছো আমিও সেখানে যাব। তখন সাথী বলে, না না তানিয়া, এখানে কোনোদিনও আসবে না, এখানে আসার কোনো দরকার নেই। তখন ঈশানী বলে, হ্যাঁ তুমি এখানে আসবে না। তারপরে ফোনটা অনিরুদ্ধ নিয়ে নেয় আর বলে, তুমি থাকো, ভালো থাকো, আমরা আসছি। ঠিক আছে প্রিন্সেস? এই বলে ফোনটা রেখে দিলেই সাথী বলে, অনিরুদ্ধ বাণী তোমরা বাড়িতে যাও। তানিয়া যেন কিছুতে জানতে না পারে আমরা এখানে আছি। তখন ঈশানী ওই কথা বললেই অনিরুদ্ধ আর বাণী চলে আসে। তারপরে বাণী তানিয়াকে খাওয়ানোর চেষ্টা করে। তখন তানিয়া বলে, আমি যখন এসেছিলাম তখন সবাই ছিল, কত ভালো লেগেছে, গ্রামে তো কাউকে পাইনি আমি। তখন অন্তরা আসার এসেই বলে, বৌদি আর্য কোথায়? আর্যকে তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তখন বাণী বলে, নিজের মাথাটা ঠান্ডা করো অন্তরা, আমরাও আর্যকে খুঁজছি। আর্যকে খুঁজে অবশ্যই পাবো, তুমি চিন্তা করো না। তখন অন্তরা বলে, আমি আর্যকে কত খুঁজছি জানো, আর্যকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বাণী বলে, একটা ঝামেলা হয়েছে, সমস্যা হয়েছে, সেটা সমাধান আমাদের সবাইকে একসঙ্গে মিলে তারপরে করতে হবে, বুঝতে পেরেছো? তখন তানিয়া বলে, হ্যাঁ পিপি, তুমি আমার সঙ্গে এসো, তুমি আমার সঙ্গে বসে একসঙ্গে থাকবে। তারপরে অনিরুদ্ধ বলে, আচ্ছা মাম্মা, এবার একটু খেয়ে নাও না। তখন তানিয়া বলে, খাবো তো, আগে মাকে বলো ওষুধটা খেয়ে নিতে। তখন অনিরুদ্ধ বলে, দেখেছো, আমার কথা তো শুনছো না, এবার মেয়ের কথা তো তোমাকে শুনতেই হবে। তারপরে সবাই খুব খুশি। এদিকে বিক্রম বাড়িতে আসে। রায়বাড়িতে এসেই কতগুলো লোক এনে বলে, সবগুলোর দাম ঠিক করতে হবে। তখন মৌলি আসার এসেই বলে, প্লিজ আমাদের বাড়িটাকে কিছু করবেন না। তখন বিক্রম দেব কোনো কথাই শুনছে না আর বলে, শোনো, এই বাড়িটা তো নিলাম হয়েই যাবে, তাই সবগুলোর দাম ফিক্সড করতে হবে তো। তখনই অনিরুদ্ধ আর বাণী আসার এসেই বলে, আপনি কি করছেন বলুন তো? আপনারা এসব কেন করছেন? শুনুন, এই বাড়ি আমরা বিক্রি করব না। আর আপনি এখানে কেন এসেছেন? তখন বিক্রম বলে, এই বাড়ির মালিক যারা, তারা তো এখন জেলে, আর তাছাড়া আমার কাছেই তো আসতে হবে, তাই না তাদেরকে? সেই জন্যই আগে থাকতেই সবকিছুর দাম ভালোভাবে ধরে নিচ্ছি, যাতে কোনো কিছুতে তোমরা কম না পাও। তখন বাণী বলে, শুনুন, এই বাড়ি না বিক্রি হবে না। অন্তত আমি যতদিন এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ততদিন পর্যন্ত এই বাড়ি বিক্রি হবে না। তখন বিক্রমদেব বলে, আচ্ছা শুনেছিলাম তো তুমি প্রেগনেন্ট না? এত লাফালাফি করো না, এত কথা বলো না, এত কথা বলা না তোমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তখন বাণী এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমার মনে হচ্ছে তোমার এবার আসল পরিচয়টা দেওয়া দরকার, ওনার সামনে বলো তো। তখন বাণী বলে, শুনুন, আমি বাণী রায় চ্যাটার্জি, এই রায় বাড়ির মেয়ে, আর চ্যাটার্জি বাড়ির বউ, তাই দুই দিক থেকেই দুই বাড়ির সম্মান বাঁচানো আমার অধিকার। তখন বিক্রম বলে, কি ব্যাপার মৌলি, আমি তো শুনেছিলাম তুমি রায়বাড়ির মেয়ে, এখন তো এই মেয়েটা কি বলছে? তখন মৌলি বলে, সব মিথ্যে কথা বলছে। মা আর ঠাম্মি বাড়িতে থাকলে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। এই মেয়েটা সব সময় আমার মমকে নিজের মম বলে। তখন বাণী বলে, কেন মৌলি, তোমার মম, তাই তো? বলো তাহলে সবার সামনে তোমার মুখোশটা খুলে দেবো খুলে। আর এই যে বিক্রম দেবের সঙ্গে তুমি মিলে হাত মিলিয়ে তারপরে সবকিছু করেছো, বলে দেবো সবার সামনে। এবার তো বলবোই, অবশ্যই বলবো। তখনই বিক্রম দেব
প্রচন্ড রেগে যায় আর বলে, শোনো, এসব কথা না শোনার সময় আমার নেই। আর উপরের দিকটাতেও তো যেতে হবে, উপরের দিকেও অনেক মাল সামান আছে। এই, যাও তো তোমরা। তখন বিক্রমদেব বলে, শোনো, তোমরা না এসব নিয়ে ভেবো না, যা হচ্ছে সেটা হতে দাও। তোমার বাড়ির লোক যেখানে আছে সেখানেই থাকবে, ঠিক আছে? এই বলে বিক্রমদেব চলে যেতে লাগলে মৌলি বলে, প্লিজ বাড়িটার কিছু করবেন না। কিন্তু বিক্রমদেব কোনো কথাই শোনে না, সেখান থেকে সোজা চলে যায়। তারপরে মৌলির হাত থেকেই বানি মৌলির ফোনটা কেড়ে নেয় আর চেক করতে থাকে। তখন মৌলি বলে, তুমি আমার মোবাইলটা নিয়ে কি করছো বানি? তখন বানি বলে, দেখছি মোবাইলের মধ্যে কি কি আছে। প্রমাণ তো ডিলিট করা যায়, কিন্তু সত্যিটা কখনো মুছে ফেলা যায় না। তখন অন্তরা এসেই মৌলিকে চেপে ধরার বলে, আর্য কোথায়, বলো আর্য কোথায়? তারপরে মৌলি বলে, আমি জানি না তো কোথায়। তারপরে বানি বলে, শোনো, তুমি যা পাপ করেছো না, সেই পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে মৌলি। তখন মৌলি সেখান থেকে চলে গেলেই ওইদিকে অনিরুদ্ধের কাছে ফোন আসে, যার জন্য লোকেশন পাওয়া গেছে। তারপরে অন্তরা বলে, আমি যাব দাদা ভাই। তখন অনিরুদ্ধ বলে, না অন্তরা, তোমার যেতে হবে না, আমরা গিয়ে আর্যকে নিয়ে আসছি। তুমি তোমার দাদাকে বিশ্বাস করো তো? তাহলে তুমি থাকো আমার প্রিন্সেসের কাছে, আমরা আর্যকে নিয়ে আসছি। এই বলে বেরিয়ে গেলেই মৌলি সঙ্গে সঙ্গে বিক্রম দেবের কাছে ফোন করে বলে দেয় যে আর্যর লোকেশন ওরা পেয়ে গেছে। এদিকে আর্য একটা ক্যাব পরে একটা দোকান থেকে খাবার খাচ্ছিল। ঠিক তখনই অনিরুদ্ধের বাড়ি চলে আসে আর আর্যকে ধরে ফেলে আর বলে, আর্য, তুমি এখানে মুখ লুকিয়ে বসে আছো তোমার অভিযোগের ভিত্তিতে? বাড়ি শুধু সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, সবার শাস্তি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না কার চক্রান্তে এসব কিছু করেছো বলো? তখনই আর্য ওদেরকে বলে দেবে তার আগেই গুন্ডা পাঠিয়ে বিক্রম দেব বানি আর আর্যকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে নেয়। মুখের মধ্যে চোখে মুখে স্প্রে ছিটালেই তখন অনিরুদ্ধ যেন চোখেই দেখছে না। ওদেরকে নিয়ে চলে গেলেই অনিরুদ্ধ সোজা চলে আসে থানায় আর বলে, স্যার, আমার স্ত্রী আর এই কেসের প্রধান সাক্ষী, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন অফিসার বলে, প্রধান সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ স্যার, আমার চোখে কিছু একটা ছিটিয়ে তারপরেই সেখান থেকে ওদেরকে কিডন্যাপ করা হয়েছে, আপনি প্লিজ কিছু একটা করুন। তখন অফিসার বলে, আপনি চোখে মুখে জল ছিটিয়ে আসুন। তারপর অনিরুদ্ধ বলে, আমার চোখ ঠিক হয়ে যাবে অফিসার, কিন্তু ওদেরকে প্লিজ আপনি খুঁজে বের করুন। তখনই অফিসার বলে, আমি দেখছি। অন্যদিকে বানি আর আর্যকে বেঁধে রেখে দিয়েছে সেই গুন্ডারা। তখন আর্য বলে, বৌদি, আমরা কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন বানি বলে, দেখেছো, তুমি অন্যের ফাঁদে পড়েই নিজেই নিজের মানুষদের ক্ষতি করে দিয়েছো। ওইদিকে বিক্রম দেব এই বালুর বস্তার সঙ্গে সঙ্গেই বানি আর আর্যকেও পাচার করে দেওয়ার পরিকল্পনা করে আর বলে, ব্যাস, আজকে রাত্রেই সব শেষ হয়ে যাবে। তারপরেই ওই রায়ান চ্যাটার্জিরা নামগন্ধও থাকবে না। ওইদিকে অনিরুদ্ধ অফিসারকে বলে, প্লিজ অফিসার কিছু একটা করুন। তখন অফিসার বলে, আপনি গাড়ির নাম্বারটা দেখেছিলেন? তখন অনিরুদ্ধ অনেক ভেবে গাড়ির নাম্বারটা বলার চেষ্টা করে আর কেমন দুজন লোক ছিল সেটাও বলে। তখন অফিসার বলে, ব্যাস, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না। এদিকে আরজু আর বানি নিজেদের হাতের বাঁধন খোলার চেষ্টা করে। একটা গ্লাস নিচে ফেলে ভেঙে সে কাচের টুকরা দিয়েই বানি নিজের হাতের বাঁধনটা কাটার চেষ্টা করে। তখন আর্যকে বলে, আর্য, নাও, তুমি আগে হাতের বাঁধনটা কাটো। তখন আর্য বলে, না বৌদি, অনেক ভুল করেছি, আমি অন্যায় করেছি, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছিলাম, এখন আমি সব সত্যিটা সবাইকে বলে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।